March to Dhaka, march to Dhaka, march to Dhaka. Rescue your country, my countrymen. বাংলাদেশের মিলিটারি কাপুরুষ, এটা প্রমাণিত। তারা নিরস্ত্র মানুষের উপরে অত্যাচার করছে সংখ্যায় অল্প বলে, চারদিক থেকে ঘিরে ফেলে। 3 লাখ মারেন, আমরা বেরিয়ে আসবো পথে। মানুষ মরার জন্য তৈরি এখন। গোপালগঞ্জের একটাই আদর্শ ছিল, গোপালগঞ্জ আমাদের মা, বঙ্গবন্ধু জাতির পিতা, বঙ্গবন্ধুর সমাধি আমাদের সম্ভ্রম। ইট পাটকেল মেরেছে আপনাদের দিকে? হ্যাঁ মেরেছে। আপনি তার বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে তার বাবাকে গালি দিবেন, তার মাকে গালি দিবেন, আর সে বসে থাকবে? এরকম কাপুরুষ তারা নয়, তারা প্রতিবাদ করেছে। তার জন্য গোটা বাংলাদেশ থেকে একযোগে মার্চ টু ঢাকা করব। দেখি জেনারেল ওয়াকারের রাইফেলে কতগুলো গুলি আছে। গোপালগঞ্জ যেটা করেছে, যে প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, তাদের সম্ভ্রম, গোটা বাংলাদেশের মানুষ কিন্তু তৈরি হয়ে আছে এটাই করার জন্য। আপনি বলতে চাচ্ছেন যে গোপালগঞ্জের এখন যে অবস্থা সেটা অনেকটা পাকিস্তানের ৭১-এর মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ। এই জায়গা থেকে পরিত্রাণের উপায় কি? ইন্টারিম গভর্নমেন্টের কাজ কি? একটা জেলাকে অবরুদ্ধ করে রাখা, একটা জেলার মানুষকে এভাবে দিনের পর দিন কারফিউ দিয়ে রাখা, একটা জেলার মানুষকে উস্কানি দেওয়া, প্রভোগ করা, ইন্টারিমের কাজটা কি? আর উত্তরণের উপায়টা কি? আমি ইন্টারিমে বিশ্বাস করি না। বাংলাদেশের জনগণ নির্বাচিত করেনি এমন কোন ক্ষমতাধারীকে আমি সরকার বলে মনে করি না। যাক, সেটা অন্য কথা। এই মুহূর্তে যেটা ঘটছে ভাই, প্রশ্ন যদি সোজা সাপটা হয় বিপুল, তাহলে উত্তরটাও সোজা সাপটা হবে। প্রশ্ন হচ্ছে যে গোপালগঞ্জে তো মিটিং তো শেষ, মিটিং এ চেয়ার টেয়ার ভেঙে দিয়েছে, গোপালগঞ্জের মানুষ খুব খারাপ, তাদের বাবাকে গালি দিয়েছে বলে তারা রাস্তায় বেরিয়েছে, তারা বীরত্ব দেখিয়েছে। এবং এখন ন্যারেটিভ দেওয়া হচ্ছে যে মিলিটারির গায়ে হাত তুলেছে। মিলিটারির গায়ে কেউ হাত তোলেনি, কোন রকম ভিডিও আমরা দেখিনি। মিলিটারি আনপ্রভোকলি অর্ডার দেওয়া হয়েছে, গুলি কর বাইনচোত বলে। এক কমান্ডার বাইনচোত বলে গালি দিচ্ছে আরেক মিলিটারি অফিসারকে, গুলি কর তুই তোকারি করে, এবং সে গুলি করতাসি স্যার বলে গুলি করছে। সে পুরো ভিডিও আছে উইথ সাউন্ড এন্ড এভরিথিং, লাইভ দেখেছি। আচ্ছা, কেন ঘটছে? সে তো শেষ, মিটিং শেষ, চলে গেছেন, পালিয়ে গেছেন, চলে গেছেন, মিলিটারিরা কোলে করে নিয়ে গেছে, ফাইন, শেষ। এখন কি চলছে? সাধারণ জনগণ তো কোনো 7.62 মিলিমিটার স্নাইপার রাইফেল বা কোনো এসএমজি, এলএমজি, রকেট লঞ্চার কিছুই ব্যবহার করেনি। ইট পাটকেল মেরেছে আপনাদের দিকে? হ্যাঁ মেরেছে। আপনি তার বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে তার বাবাকে গালি দিবেন, তার মাকে গালি দিবেন, আর সে বসে থাকবে? এরকম কাপুরুষ তারা নয়, তারা প্রতিবাদ করেছে। কিন্তু এখন তো সব শেষ। এখন যে চারদিকে নৌবাহিনী দিয়ে এই নদী বেষ্টিত জেলাটাকে আপনারা ঘিরে ফেললেন, আর ভেতরে কারফিউ দিয়ে ঘরে ঘরে গিয়ে মারধর করছেন এবং ধরে নিয়ে যাচ্ছেন, গায়েব হয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম একটা। এটা আপনারা আসলে দৃষ্টান্ত স্থাপন করছেন যে এনসিপি কে অবজ্ঞা করলে অথবা প্রতিবাদ করলে কি ফল হয় সেটার একটা দৃষ্টান্ত আপনারা স্থাপন করছেন। সেটা কে স্থাপন করছেন? ডক্টর ইউনূস এবং ওয়াকার এবং জামাত, অতি সম্প্রতি সম্ভবত বিএনপি থেকে একটু পেছনে সরে দাঁড়িয়েছে, কিন্তু বিএনপিও ছিল এর সঙ্গে, এবং ইসলামী দল যারা পাকিস্তান ফিরিয়ে আনতে চান, যারা খেলাফত আন্দোলন করছেন। এই ধরনের রাজনৈতিক দলগুলো যাদের কোনো জনগণের সাপোর্ট নেই, সমর্থন নেই, তারা আওয়ামী লীগের কপালে কি আছে এটার একটা দৃষ্টান্ত তৈরি করার জন্য গোপালগঞ্জের অধিবাসীকে এখন মুছে দিতে চাচ্ছে এরা অত্যাচারের ভেতর দিয়ে। হ্যাঁ, তবে আরেকটা কথা আমি এই সঙ্গে বলে রাখছি, গোপালগঞ্জ যেটা করেছে, যে প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, তাদের সম্ভ্রম, গোটা বাংলাদেশের মানুষ কিন্তু তৈরি হয়ে আছে এটাই করার জন্য। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটা লাইনে একটা ঘোষণা দিতে চাই বিপুল, যদি তোমার আপত্তি না থাকে। সেটা হচ্ছে গোটা বাংলাদেশের জনগণ তারা যদি মুক্তিযুদ্ধকে
মুছে দেওয়ার জন্য মার্চ টু গোপালগঞ্জ করতে পারে, তাহলে আমরা রাজাকার অধিকৃত বাংলাদেশকে রক্ষা করার জন্য সমগ্র বাংলাদেশ থেকে অন্তত পক্ষে 2 কোটি মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। আমরা মার্চ টু ঢাকা করতে চাই। আমাদের কোনো নেতার নির্দেশের দরকার নেই। গোপালগঞ্জে কোনো নেতা ছিল না। গোপালগঞ্জের একটাই আদর্শ ছিল, গোপালগঞ্জ আমাদের মা, বঙ্গবন্ধু জাতির পিতা, বঙ্গবন্ধুর সমাধি আমাদের সম্ভ্রম, সেটা আমরা রক্ষা করব। গোটা বাংলাদেশের সংবিধান আমাদের সম্ভ্রম, আমরা সেটাকে রক্ষা করার জন্য গোটা বাংলাদেশ থেকে একযোগে মার্চ টু ঢাকা করব। দেখি জেনারেল ওয়াকারের রাইফেলে কতগুলো গুলি আছে। 30 জন মেরেছেন, আরো মারেন না, 3 লাখ মারেন, আমরা বেরিয়ে আসবো পথে। মানুষ মরার জন্য তৈরি। এখন যেসব তরুণ আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি আমাদের নির্দেশ দেন আমরা কি করব, আপনারা তৈরি থাকেন, যে কোনো দিন তারিখ ঘোষণা করা হবে, আপনারা নামবেন। একটা তারিখ ঠিক করা হবে শুধু, আর কোনো নেতৃত্বের দরকার নেই। পথে নেমে আসবেন, কোনো হিংসার দরকার নেই, কোনো আঘাত করবেন না, কিন্তু আত্মরক্ষার জন্য তৈরি থাকবেন। কোনো আঘাত করবেন না। বাংলাদেশের মিলিটারি কাপুরুষ, এটা প্রমাণিত। তারা নিরস্ত্র মানুষের উপরে অত্যাচার করছে সংখ্যায় অল্প বলে, চারদিক থেকে ঘিরে ফেলে। কাওয়ার্ডস, shame on you cowards. You never did anything for your country. You never protected my country. You never protect the constitution of this country. Shame on you. You are sold out. কিন্তু আপনাদের এই যে কুকর্ম করেছেন আপনারা, এই সব কিছুর রিপোর্ট হবে, পৃথিবীর সব জার্নালে এগুলো প্রকাশিত হবে। তখন কোথায় মুখ লুকাবেন আপনারা? চিন্তা করে দেখবেন। আপনারা জনগণের মিলিটারি, জনগণের পক্ষে থাকেন। 2 কোটি মানুষ নামবে রাস্তায়, দেখি কে আটকায়। মার্চ টু ঢাকা, মার্চ টু ঢাকা, মার্চ টু ঢাকা। রেস্কিউ ইউর কান্ট্রি, মাই কান্ট্রিম্যান। দেশকে পুনরুদ্ধার করুন এই সব রাজাকার আলবদর এদের খপ্পর থেকে।